रिकी 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 itu guru तो वो नहीं लेंगे ना फिर भाई এবং আমাদের একটু মূলত সন্দেশখালীর মানুষ এবং সন্দেশখালী কি সত্য ঘটনা সেটা আগামী ৩রা মার্চ করে সাধারণ মানুষকে বোঝাবো। একদিকে গণতন্ত্রের বিরুদ্ধে এবং ষড়যন্ত্রে রাজনৈতিক ষড়যন্ত্রের প্রকাশ আমরা মানুষকে জানাবো। আজকে ওনারাও তো অনেক কষ্ট করে কাজ করেন, তাহলে আমাদের কাজ হচ্ছে কাছে যে আমরা ঠিক এটা অন্তত প্লিজ আমাদের করতে দিন, প্লিজ। আপনারা এখানে থাকলে তো আমরা করতেই পারবো না। সত্যি কথাটা কি দেখছি, সত্যি কথাটা আপনি বলুন। আসলে কোথায় থাকে? আমাদের বাড়ি সন্দেশখালী। সন্দেশখালী কোথায়? আমাদের বাড়ি সন্দেশখালী বাড়ি। বলবো সব মিডিয়ার সামনে আমরা বলবো একটু ধরে। কিন্তু ওপরে কি করছিল? শুধুমাত্র সন্দেশখালীর মাননীয় বীরবাহা হাসদা, তো আজকের এটা কোনো জনসভা নয়, এটা আমরা একটা মানুষের সঙ্গে আমরা ডাইরেক্ট ইন্টারাকশন করবো, তাদের সঙ্গে কথোপকথন করবো, পরবর্তী পদক্ষেপ আমরা গ্রহণ করবো। তো এই নিয়ে কাউকে মুখ বন্ধ আপনারা তো পরে জানতে পারবেন আমরা কি বলেছি। আপনাদের কাছে ক্যামেরা আছে, আপনারা তো সব জানেন। আমরা কি মানুষকে মুখ বন্ধ করবো না, খারাপ কথা বলবো সেটা তো আপনারা জানতে পারবেন। কোনো মানুষের মুখ বন্ধ করবার আমাদের দরকার নেই। যদি কেউ অন্যায় করে থাকে, তাদের সম্বন্ধে অভিযোগ ছিল, তারা অ্যারেস্টেড হয়েছে। আর আমরা যাচ্ছি তার কারণ মানুষকে কাছে কথা শুনবার এবং আমাদের কর্মীদের সঙ্গে এবং আমাদের যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে কথা। গ্রামবাসীরা বলছে, শোনেন আমি বলছি, গ্রামবাসী বলতে বোঝান, গ্রামবাসী বলতে আপনার সন্দেশখালীর 4-5টা যে বুথে যে ঘটনা ঘটেছে, সমগ্র সন্দেশখালীতে 16টা অঞ্চল এখানে আছে। আপনার ব্যক্তিগতভাবে একটা জায়গায় ঘটনাটা হয়েছে, সেটা দেখা হবে। যদি ভুল হয়ে থাকে সেটাকে রেকটিফাই করা হবে। আমরা 144-এ যেখানে আছে সেখানে যাচ্ছি না, আপনারাও খোঁজ নেবেন। আমরা যে সাহারা অঞ্চলে যাচ্ছি সেটা 144-এর মধ্যে নেই, সেখানেই বিরোধীরা অনেক কিছুই তো বলবে। জ্যোতিপ্রিয় বললে যে দপ্তরও তার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার কারণ আমরা চাই আইনের বিচার, আইন যেভাবে চলবে সেভাবেই সব হবে। কিন্তু যারা বলছেন বিজেপি এবং সিপিএম, আমি মনে করি একই সূত্রে কথা বলছে, তাদের আগে নিজেদের মুখটা আইনে দেখা। আমাদের সরকারের বক্তব্য হচ্ছে যদি কেউ অত্যাচার করে থাকে কেউ কাউকে, আইনের মাফিক সেটা সাজা পাবে। যা দাবি ছিল অ্যারেস্ট হয়েছে তাদের, এবার আইনের প্রক্রিয়ায় যা যা হবার তাই এখন এসছে, জাস্ট খবর নেব। এমনি কোনো খবর আমার কাছে নেই, কিন্তু অভিযোগের তীর তৃণমূলের দিকে না, সবই তো আপনারা যা বললেন সবই তৃণমূলের দিকে, আর বাকি সব দোষী পাতা।
বাকি সব তুলসী পাতা না। আপনারা বলতে পারেন না। আমি একটা কথা বলি, সিপিএমের সময় কত অত্যাচার শোনেন। আমি 2004 লোকসভা এখানে প্রার্থী ছিলাম, আমি এখানকার ঘটনা সব জানি। সেই সময় আমাকে নির্বাচন করতে দেয়নি কারা, কি হয়েছিল সবটাই জানি আমি। যারা আজকে বড় বড় টিভির সামনে সিপিএমের মুখপত্র কথা বলছে, আমি তাদেরকে বলে দিতে চাই, যত মাস্টার সেই সময় তৈরি হয়েছিল, সে মজিদ মাস্টার থেকে অনেক মাস্টার এক একটা করে মাস্টার তৈরি করেছিল, আর মাস্টারদের কাজ ছিল হারমাতগিরি করা। তাই আমি বলি এসব কথা যেন সিপিএম না বলে। আর বিজেপিকেও আমি বলছি, আজকে যখন উত্তরপ্রদেশে যখন আদিবাসী মহিলাকে হত্যা করবার পর তাকে জ্বালিয়ে দেওয়া হয়, তখন কিছু হয় না, তখন প্রশাসন কোথায় থাকে? মণিপুরে যখন রেপ করার পর তাকে উলঙ্গ করে মহিলাদের রাস্তায় হাঁটানো হয়, তখন দিল্লির সরকার কি করে? শুধু বাংলার দোষ দেখছে। এসব কিছু হবে না। আমরা বলতে চাই একটাই পরিষ্কার কথা, যদি কেউ অন্যায় করে থাকে, যদি প্রমাণ হয় তার উপযুক্ত শাস্তি সেটা দেওয়া হবে।